৫,০০০ সেনা নিয়ে রণতরী ফিরে আসছে। দর্শক, সম্ভবত গতকালকে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মানে এমন অবস্থা, মার্কিন নৌ বাহিনীর সদস্যদের যে তারা এখন আত্মহত্যার ঝুঁকিতে আছে। দিনের পর দিন, মাসের পর মাস তারা সাগরে ভেসে আছে এবং একটা অসহনীয় একটা পরিবেশ, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে তারা পড়ে আছে এবং তার ফ্যামিলির কাছে পাঠাচ্ছে যে আগামীকাল ঘুম থেকে উঠে আমাকে নাও দেখতে পারো, আমি যেন মরে যাই, এই জীবন আর ভাল লাগছে না। যুদ্ধ হবে, যুদ্ধ কয়েকদিন বা ১-২ মাস বড় জোর, কিন্তু দেখেন ২৬৬ দিন অভিযানে আছে, তার মধ্যে অন্তত ২০০ দিন এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিল। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, তো পরিবার পরিজনরা গতকালকে বা পরশুদিন একদম সরাসরি মার্কিন জেনারেলদের কাছে বলার পর এখন সিদ্ধান্ত হচ্ছে যে ওই ৫,০০০ সেনা নিয়ে রণতরী ফিরে আসছে। অসুস্থতার ঝুঁকিতে থাকা, অসুস্থতা না, রীতিমতো তাদের মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা চলে আসছে। ইরান যুদ্ধ নিয়ে তারা চূড়ান্ত রকমের হতাশ। আমি আজকেই আর একটা ভিডিও করছিলাম যে হঠাৎ করে ট্রাম্প কিন্তু ইরান যুদ্ধ নিয়ে চুপসে গেছে। এখন আগের মতন সে বলচল নেই যে এই দখল করব, এই শেষ করে ফেলবো, এই সমস্ত কথাবার্তা নেই, বরং এখন উল্টা। এখন বলছে যে সেটা দেশে ফিরছে। দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর নাবিকদের মধ্যে মনোবল কমে যাওয়া এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন কংগ্রেসের সদস্য এবং জাহাজটিতে কর্মরত নাবিকদের পরিবারের সদস্যরা। হাংকাও বলেন, পরিকল্পিত পালাবদলের অংশ হিসেবে রণতরীটি শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরবে, তবে তিনি জোর দিয়ে বলেন জাহাজের নাবিকদের কল্যাণ এবং নিরাপত্তায় অগ্রাধিকার। মিশনের প্রয়োজনেই লিঙ্কনের মোতায়েনের সময় বাড়ানো হয়েছে। দীর্ঘ সময়ের মোতায়েন থাকা কঠিন, আর যুদ্ধ অভিযান সেটিকে আরো কঠিন করে তোলে। তো এখন ফিরে আসছে, কবে আবার পালাবদল ঘটবে সেই কিন্তু ডেট নেই। তার এই যুদ্ধ খতম, এই যুদ্ধ আস্তে আস্তে গুটায় নিচ্ছে। কারণ এই বিপুল পরিমাণ সৈন্য মোতায়েন করা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। যেখানে ট্রাম্প হচ্ছে পুরো যুদ্ধনীতির বিরুদ্ধে ছিল, মার্কিন জনগণ তাই ছিল, অন্তত তার দলের সমর্থকরা, সেখানে উল্টো ফল দিয়েছে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে মার্কিন অভিযানকে সহায়তা করতে আব্রাহাম লিঙ্কনকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয়। যুদ্ধটি এখন ৬ষ্ঠ মাসে পড়েছে। রণতরীটি ২৫০ দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। গত ২০০ দিনের বেশি সময় ধরে রণতরীটি কোনো বন্দরেও নোঙর করেনি, সমুদ্রের মাঝখানে রয়েছে। হানকাও বলেন, মোতায়েনের সময় জাহাজের নাবিকদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাজা খাবারের সরবরাহ না থাকায় খাবারের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আবার অভিযান নিয়ে হুমকি বেড়ে গেলে বাড়িতে ফোন করার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নৌ সেক্রেটারি বলেন, মোতায়েনের সময় অল্প সংখ্যক নাবিক মানসিক স্বাস্থ্যের সমস্যার জন্য চিকিৎসা নিয়েছেন, তবে কোনো প্রাণহানি ঘটেনি। গত মাসে রণতরী থেকে এক নাবিক পানিতে ঝাঁপিয়ে পড়েন, এমন ঘটনাও ঘটছে। পরে দ্রুত তাকে উদ্ধার করা হয়। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। ওই নাবিক পরে দায়িত্বে ফিরেছেন নাকি তাকে সরিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তার একটা চরম দুরবস্থার মধ্যে এখন তারা ফিরে যাচ্ছে এবং আপাতত ধরে নেওয়া যায় যে ইরানের বিরুদ্ধে বড় অভিযানের ক্ষমতা এখন আর আমেরিকার নেই।